পৃথিবী জানতো না মায়া কাকে বলে, কেমন হয়। আপনার নবী দুনিয়াতে এসে সে মায়ার প্র্যাকটিক্যাল প্রমাণ দেখিয়ে দিয়েছেন। পৃথিবীর জানতো না শান্তি কিভাবে প্রতিষ্ঠিত করতে হয়, আপনার আমার নবী দুনিয়াতে এসে নিজের চরিত্র দিয়ে সেটা প্রমাণ করে দেখিয়েছেন। হয় না আরেকটু জোরে? কারণ আপনাদেরকে আমি জোরে কেন বলছি জানেন? কারণ রবের প্রশংসা যতই বান্দা করতে থাকে, রব খুশি হইতে থাকে, শয়তান নারাজ হইতে থাকে। তো শয়তান নারাজ হলে তো আমাদের কারো কিচ্ছু যায় আসে। হে বেটা হইলে হোক গা নারাজ, আমগো গীতা। তাই শয়তানকে নারাজ করানোর জন্য, আল্লাহকে খুশি করার জন্য একবার বলেন সুবহানাল্লাহ। এই আওয়াজ। ছোট্ট একটি পিঁপড়া, যে পিঁপড়াকে আমরা কোনো দামই দিই না, কিন্তু এই পৃথিবীর এনভায়রনমেন্টে আমার যুবক ভাইরা জানে এই পিঁপড়ারও বড় একটা দখল আছে, অবদান আছে। কথা বলেন না রে ভাই? সুনামি আসার আগে আমরা খবর পাই কম্পিউটারের মাধ্যমে, আবহাওয়া অধিদপ্তরের মাধ্যমে, কিন্তু কম্পিউটার এখন পর্যন্ত ভূমিকম্পের আগাম সংবাদ দিতে সক্ষম হয়নি। এখনো পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্প কখন হবে, কোন মাত্রায় হবে, সেটার আগাম সংবাদ এখনো দিতে পারেনি। কিন্তু আল্লাহর সৃষ্টির ভিতরে একটা নগণ্য ছোট্ট একটা সৃষ্টি, যাকে আমরা পিঁপড়া নামে চিনি, এই পিঁপড়া ভূমিকম্প আসার আগেই বলে দিতে পারে। আপনি হয়তো ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট হওয়ার ইচ্ছা আছে, ব্যবসায়ী হওয়ার ইচ্ছা আছে, চাকরিজীবী হওয়ার ইচ্ছা আছে, হন, কোনো সমস্যা নেই। ইসলাম মানা করে না, ইসলাম নিষেধ করে না। তবে আমার একটা ছোট্ট আবদার, ইসলামটাকে সাথে নিয়ে পাইলট হয়ে যান, ইসলামটাকে সাথে নিয়ে ব্যবসায়ী হয়ে যান। এটা হবে কি জানেন? আপনার ব্যবসায়ী কাস্টমার আপনার থেকে জিনিস ক্রয় করতে এসে হয়তো একদিন আল্লাহ চাহে তো ওই বিধর্মীটা ঈমানও ক্রয় করে ফেলতে পারে। সুবহানাল্লাহ। ইসলামের খেদমত একজনকে দিয়ে হয় না, সবাইকে লাগে। আমার যুবক ভাইরা বলেন ঠিক কিনা? এবার একটু মনোযোগ দিবেন। আল্লাহর সৃষ্টি জগতে যে কাকটাকে আমরা 2 পয়সার দাম দিই না, কাক সারাদিন শুধু ক্যাঁ ক্যাঁ ক্যাঁ, দুপুরবেলা ঘুমাইতে গেলে অনেকে বিরক্ত হয়ে যায় কাকের কারণে, এত চিল্লাস কেন? ঠিক না? এই সমাজ রক্ষার জন্য, পৃথিবীকে সাজানোর জন্য কাকেরও একটা বড় অবদান। জোরে বলেন, কাকের একটা বড় অবদান। এবার আমি প্রশ্ন করব আমার যুবক ভাই, একটু কষ্ট করে আমাকে রিপ্লাই দিবেন। ময়লার স্তূপে কখনো টিয়া পাখি বসে? ময়না পাখি, দোয়েল পাখি বসে তো বসে কে? কেন? এ কাক, তোর এই জায়গায় কেন? বলে যে আমার জায়গাটা বড় পছন্দের। এই নোংরা জায়গা তোর পছন্দের হলো কেন? কাক বলে যে আমার কিছু করার নেই, সবকিছু রব্বুল আলামিন সেটিং করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবকিছু রব্বুল আলামিনের মেজারমেন্ট। এবার পরিবেশ অধিদপ্তর গবেষণা করে দেখে আমরা যে ময়লাগুলোর স্তূপ দিই, যে ময়লা থেকে দুর্গন্ধ আসে, এই ময়লার মধ্যে যদি কাকের মতো একটা সৃষ্টি না থাকতো, পুরো পৃথিবীর মানুষ দুর্গন্ধযুক্ত হয়ে যেত। বলে যে কিভাবে? কাকের মধ্যে আল্লাহ তাআলা এমন সৃষ্টির গুণাগুণ দান করেছেন, তার পায়ের মধ্যে, তার মুখ থেকে এমন একটা পানীয় বের হয় যেটা দুর্গন্ধকে নিঃশেষ করে দেয়। বলেন সুবহান। তাহলে কাকেরও দরকার, পিঁপড়ারও দরকার, ভ্রমরেরও দরকার, মৌমাছির দরকার, গাছের দরকার, বাঘেরও দরকার। বাঘ কি করে? মানুষ খেয়ে ফেলে। তাহলে এই বাঘগুলো মেরে ফেললে তো হয়, কিন্তু বাংলাদেশ সরকার দেখবেন আইন করেছেন বাঘ মারা যাবে না। বুঝাতে পারিনি মনে কথাটা। বাঘ মানুষ খেয়ে ফেলে, সবাই জানে। তাহলে বাঘ না থাকলে তো ভালো। সরকার বলে যে না, বাঘ মারবি, তোরা খাইছি। ও সরকার মহোদয়, বাঘের প্রতি আপনার এত আত্মীয়তা, এত মায়া কেন? বলে যে বাধ্য হয়ে। সেটা কি? বলে যে মানুষ থাকবে পৃথিবীতে, পৃথিবী টিকার জন্য জঙ্গলের দরকার, জঙ্গল টিকার জন্য বাঘের মতো প্রাণীরও দরকার। একটার সাথে একটা কানেক্টেড, একটার সাথে একটা কানেক্টেড। শুধু এই কথাটা বলার একটাই কারণ, আপনার রব, আমার রব পৃথিবীতে সৃষ্টি জগতে অহেতুক একটা জিনিসও সৃষ্টি করে নাই, সবকিছুর বিশেষ কারণ আছে। এবার যেই দিকে আমি আপনাদের মনোযোগটা নিতে চাচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন।
সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা একটু সবাই মিলে যদি কষ্ট করে বলেন, আমার একটু শুনতে ভালো লাগবে। আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জবাসীর আওয়াজ কি এত ছোট হয়? আপনারা না একটু নেতা টাইপের মানুষ, আওয়াজটা একটু বড় করন লাগবে তো। আলহামদুলিল্লাহ। আপনাদের একটা গর্জন আছে তো, ওই গর্জন দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই আয়াতটা আমরা কম বেশি সবাই জানি কি জানি না? মনে রাখবেন ভাই, ইসলাম যতটুক জানাটা ডিমান্ড করে তার চাইতে বেশি ডিমান্ড করে ইসলাম বুঝা। আমরা নামাজ 5 ওয়াক্ত পেয়েছি, ভাবার কখনো টাইম হয় নাই নামাজ 5 ওয়াক্ত না হয়ে 6 ওয়াক্ত হলে কি হতো, 7 ওয়াক্ত হলে কি হতো, 4 ওয়াক্ত হলে কি হতো, ওই ভাবার আমাদের টাইম নাই। আমরা কখনো ভাবলাম না রমজান মাসে রোজা কেন রাখতে হয়, আমরা ভাবলাম না এই উপবাস থাকা কিভাবে ইবাদত হয়, আমরা কখনো ভাবলাম না এই কাপড়টা খুলে, রঙিন কাপড় খুলে, সাদা কাপড়ে কাফনের মতো কাপড় পরে ইহরামের নাম দিয়ে ওই মক্কাতুল মুকাররমায় আল্লাহর ঘর তাওয়াফ করা, হজ করা, আরাফাত করা, মুজদালিফায় যাওয়া, মিনায় যাওয়া, এটার বিশেষ কারণ কি? আপনার আমার ভাবার কোনো টাইম হয় নাই। নিজের উপার্জিত টাকাকে যাকাতের মাধ্যমে দান করার এটা বিশেষত্ব কি? আমাদের ভাবার কোনো টাইম হয় নাই। আমরা শুধু করতেই আছি, কারণ ভাবার চেষ্টা করি না বলে ইসলামটাকে বুঝতে পারি না। কথা বলেন ঠিক কি না? আমি সেজন্য যুবক ভাইদেরকে আহ্বান জানাবো, আজকে থেকে আমরা একটু ইসলামটাকে বুঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীতে যত নবী আসছেন সবচেয়ে শ্রেষ্ঠ নবী কোনটা? এটা পাইছে কারা? আমাদের চাইতে ভাগ্যবান কে আছে? পৃথিবীতে শ্রেষ্ঠ কিতাব কি পাইছে কারা? তো সারা পৃথিবী, সারা বিশ্ব, সমস্ত জ্ঞান কোরআনে আছে। সমস্ত কোরআনকে যদি এক জায়গায় করেন, সূরা ফাতিহা দাঁড়িয়ে যায়। সূরা ফাতিহার মূল বিষয় বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে আছে। বিসমিল্লাহর সমস্ত তত্ত্ব বায়ের মধ্যে আছে, বায়ের সমস্ত তত্ত্ব নুক্তার দিকে আছে। ওইদিকে আমি যাচ্ছি না, শুধু এতটুকু বলতে চাই আমার ইমানদার ভাইয়েরা, আল্লাহ তাআলা সূরা ফাতিহা নাজিল করেছেন সর্বপ্রথম আয়াত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রাব্বিল আলামিন যার অর্থ সকলেরই জানা আছে, সমস্ত প্রশংসা আলামিনের রবের। একটু খেয়াল করবেন, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর। আল্লাহটাকে রব্বিল আলামিন, আলামিনের রব। রব মানি পালন কর্তা। একটু মনোযোগ দিবেন, রব মানি, একটু আওয়াজ দেন, রব মানি। রব মানি আল্লাহ তো নিজেকে খালিক বলতে পারতেন, স্রষ্টা। আল্লাহ তো নিজেকে মালিক বলতে পারতেন, আমি মালিক। আল্লাহ খালিকও বলেন নাই, মালিকও বলেন নাই, রহমানও বলেন নাই, রহিমও বলেন নাই, গফফারও বলেন নাই, সত্তারও বলেন নাই, জব্বারও বলেন নাই, জুল জালাল ওয়াল ইকরামও বলেন নাই। বলেছেন তো বলেছেন আপনার রব, বলছেন আমি রব। রব মানে কি? পালন বলেন, রব মানে কি? এবার আমাদেরকে লেলে পেলে বড় করছে এরকমও কিছু মা আছে না নাই? খালা আছে না নাই? অনেকের মা মারা গেলে খালাই লালন পালন করে। আচ্ছা, লালন পালন করা মানে কি? একটু খেয়াল করবেন। আপনি আমি প্রস্রাব করেছি, উনি বিরক্ত হয় নাই, প্রস্রাবটা পরিষ্কার করে দিয়েছেন। বাথরুম করে দিয়েছি, রাতে 3টা বাজে শীতের কালে, বিরক্ত হয় নাই, পরিষ্কার করে দিয়েছি। আপনার আমার আওয়াজ ছিল না ছোটবেলায়, কান্না করেছি, উনি বুঝতে পেরেছে আমাদের খিদা লেগেছে, খাবার ব্যবস্থা করে দিয়েছে। এই যে বলে আমাদেরকে, তোদেরকে এত বেয়াদবি করছ আমার সাথে, আরে আমি তোরে লেলে পেলে বড় করছি। বলে না লেলে পেলে বড় করছি। এবার বলেন লালন পালন মানে কি? 24টা ঘন্টার মধ্যে যত্ন নেওয়া। লালন পালন মানে কি? সমস্ত চাহিদার দিকে খেয়াল রাখা। লালন পালন মানে কি? আপনার প্রত্যেকটা বিষয়ের খেয়াল রাখা। লালন পালন মানে কি? আপনার বাহিরের বিষয়ে খেয়াল রাখা। লালন পালন মানে কি? আপনার ভিতরের বিষয়ে খেয়াল রাখা। কিছু বিষয় আছে যেটা বন্ধুও বুঝতে পারে না, কিন্তু সন্তানের চেহারা দেখলে মা বুঝতে পারে। সন্তানের চেহারা দেখলে মা বুঝতে পারে অন্তরে কি যাচ্ছে। কেউ বুঝে না সে বাঙ্গা মনের কথা, মা চেহারা দেখলেই বুঝতে পারে সন্তানের মন ভেঙে গিয়েছে। মা কেমনে বুঝলা? কই আমি তোরে লাইলা ফাইলা বড় করছি। মনোযোগ আছে? এবার আল্লাহ বলছেন কি মজার কথা, মজার কথা একটু খেয়াল করেন। আল্লাহ বলছেন
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ বলছেন আনা রব্বুল আলামিন, আমি আলামিনের রব, আমি আলামিনের পালন কর্তা, আমি আলামিনের লালন কর্তা, আমি আলামিনের যত্নকারী, আমি আলামিনের খেয়ালকারী, আমি আলামিনের কর্তা, আমি আলামিনের যা দরকার যখন দরকার যেভাবে দরকার আমি রব সব সময় খেয়াল রাখি। এবার আমি আমার যুবক ভাইদের কাছে মাইন্ড করেন না, একটা প্রশ্ন করি। আপনাকে যে সর্বোচ্চ ভালোবাসে সে যেই হোক, 24 ঘন্টায় আপনার কতক্ষণ যত্ন নিতে পারবে? 24 ঘন্টা পারবে? সম্ভবই না। বেশির থেকে বেশি 18 ঘন্টা, 17 ঘন্টা, 20 ঘন্টা। কারণ দিন শেষে তার ঘুমানোর আগে কি বলবে? ভাই তুমি একটু দেখো, আমি একটু ঘুমাই লই। তাহলে আপনাকে যে সর্বোচ্চ ভালোবাসে সে কখনো 24টা ঘন্টার প্রতিটা সেকেন্ডে সার্ভিস দিতে চাইলো পারবে না। সপ্তাহে 7 দিন সার্ভিস দিতে চাইলো পারবে না। মাসে 30টা দিন আপনাকে সার্ভিস দিতে চাইলেও পারবে না। তাহলে সে আপনার যতই যত্নকারী হোক